Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome everyone in my another video. I hope আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং যে ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিশেষ করে এটি যাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিবে, বিসিএস পরীক্ষা দিবে, এমনকি ব্যাংক জব, প্রাইমারি নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মানচিত্র নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্বতা, মানে মানচিত্র নিয়ে যে একটা ইয়েতে পড়তে হয়। আমরা অনেকেই আছি যে অনেক বড় হয়ে গেছি কিন্তু এখনো মানচিত্রটা ঠিক করে বুঝি না কোন দেশ কোন অংশে আছে। সো আমি সেরকম একটা আয়োজন করছি তাদের জন্য বিশেষ করে। সো দোয়া করবেন যাতে আমি এই মানচিত্রের প্রতিটা খুঁটিনাটি আলোচনা করতে পারি। আস্তে আস্তে সময় লাগবে যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার পড়ালেখা আছে নিজের, জন্য মাঝে মধ্যে একটু এগুলো ভিডিও বানাই অন্যের উপকার করার জন্য, আমার নিজের উপকার হয় এই জন্য। সো আজকে আমরা আসলে আলোচনা করব এশিয়া মহাদেশ নিয়ে। জি, এশিয়া মহাদেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আপনারা সবাই এটা জানেন যে এশিয়া মহাদেশটা হচ্ছে পৃথিবীর 7টা মহাদেশ, 7টা বলে ভুল হবে। আমরা সবাই জানি যে পৃথিবীতে 7টা মহাদেশ আছে। না, পৃথিবীতে 7টা মহাদেশ না, পৃথিবীতে 8টা মহাদেশ আছে। একটা মহাদেশ আছে যেটা হচ্ছে নিমজ্জিত, এখন আর ওটাকে মহাদেশ বলে না সাধারণত, ওটাকে এখন এটা নিমজ্জিত আছে। ওই মহাদেশটা পৃথিবীতে আছে নিমজ্জিত, ওটা হচ্ছে কি নিমজ্জিত মহাদেশ একটা মহাদেশ আছে, নিমজ্জিত মহাদেশ। তো চলেন আমরা আমাদের আজকে যেটা ওই নিমজ্জিত মহাদেশটা নিয়ে আমরা একদিন কথা বলবো। আজকে আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ যেটা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং এশিয়া মহাদেশটা হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, যার অধীনে প্রায় দেশ রয়েছে কয়টা জানেন? আপনাদের জানেন কেউ তাহলে বলতে পারেন। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টা, দ্যাট মিনস 44টা, 44। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44। এবং লেটেস্ট যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সেটা হচ্ছে তিমুর লেসত, যেটার পূর্ব নাম হচ্ছে পূর্ব তিমির। এখন নতুন করে সেটার নাম হচ্ছে তিমুর লিসত, যেটা ইন্দোনেশিয়ার পাশেই। চল আমরা যাই, আমরা কথা শুরু করে দিই। প্রথমত আমরা কিছু কথা বলবো, মানে এশিয়া মহাদেশের একটু পরিচিতি নিয়ে কথা বলবো। এশিয়া মহাদেশটা কয়টা ভাগ করা হয়েছে, এই যে মানচিত্র যারা তৈরি করেছেন তারা এশিয়া মহাদেশকে কিভাবে ভাগ করেছেন, কয় ভাগে ভাগ করেছেন এবং কেনটা ভাগ করেছেন, তারই আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এই যে প্রথমে বলি, এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বিন্দু, মানে সবচেয়ে উঁচু বিন্দুটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বতমালা, যার উচ্চতা হচ্ছে কারো কারো মতে, দুইটা অভিমত আছে, দুইটাই পাওয়া যায়। কারো কারো মতে 8850 মিটার, কারো কারো মতে 8848 মিটার। দুইটাই প্রসিদ্ধ, আপনারা যেটাই দেন অপশনে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের অপশনে যদি 8850 থাকে তাহলে আপনার 850 দিবেন, আর যদি কারো অপশনে 8848 থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। এমন সর্বনিম্ন বিন্দু হচ্ছে লোহিত সাগর। তাহলে বুঝেন এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8850 মিটার, মতান্তরে 8848 মিটার। এবং সর্বনিম্ন বিন্দু হচ্ছে কিন্তু লোহিত সাগর। বুঝছেন, এই যে লোহিত সাগরটা কিন্তু এই যে আরব সাগরের পাশে। চলেন তাহলে। এমন আমি অলরেডি বলে ফেলেছি যে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টা আছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু দেশ আছে যেমন ইসরায়েল, ফিলিস্তিন, এদেরকে তো এখনো পুরোপুরি স্বাধীনভাবে কিছু কিছু মানচিত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনো তো স্বাধীন দেশ হিসেবে করে। যদিও ইসরায়েলকে করে, কিন্তু ফিলিস্তিন তো এখন ইসরায়েলের অধীনে থাকাই সাধারণত করে না। তবুও 46টি দেশ, কয়টা দেশ? 44টি দেশ, 44টি দেশ, হ্যাঁ।
প্যালেস্তিনকে যেহেতু ইসরায়েলের অধিভুক্ত থাকায় ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দিল, ফিলিস্তিন কিন্তু এখন অধীনে থাকায় এখন দিচ্ছে না। কিন্তু ইনশাআল্লাহ খুব শীঘ্র আমরা মুসলমানরা আশা রাখি যে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবেই একদিন। ভেরি সুন ইট উইল হ্যাপেন, ভেরি সুন ইট উইল হ্যাপেন। ইটস আওয়ার ফেইথ, ইটস আওয়ার বিলিভ। ওকে, এবং এশিয়ার প্রায় মধ্যভাগ দিয়ে, এবং এশিয়া মহাদেশটার প্রায় মধ্যভাগ দিয়ে 90 ডিগ্রি, এই যে আপনার এশিয়ার মধ্যভাগ দিয়ে পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। পূর্ব দ্রাঘিমা রেখা পূর্ব দ্রাঘিমা আছে, এবারে পশ্চিম দ্রাঘিমা রেখা আছে, বিভিন্ন রেখা আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু এশিয়া রেখার মধ্যভাগ দিয়ে হচ্ছে কি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে এবং 90 ডিগ্রিতে। এশিয়া ও পৃথিবী ও এশিয়ার বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। যদিও তার নাম হচ্ছে সাগর লাগানো, কিন্তু এটা একটা হ্রদ। কারণ হ্রদগুলো হচ্ছে যেগুলো চারপাশ দিয়ে কোনো একটি স্থল সীমানা দ্বারা বেষ্টিত থাকে, তাদেরকে হ্রদ বলা হয়। এই যে বৈকাল হ্রদের পুরো চারপাশ দিয়ে রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চল যেগুলো আছে ওগুলো দিয়ে ঘেরাও করা, এই জন্য বৈকাল হ্রদটাকে হ্রদ বলা হয়। তেমনিভাবে এশিয়া ও পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর যদিও নাম দিয়েছে, কিন্তু তা বৃহত্তম হ্রদের নাম। এমন পৃথিবী ও এশিয়ার গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। অলরেডি বলে ফেলেছে, কিন্তু আপনারা কিন্তু ইয়ে করতে পারেন অনেক সময়, মানে প্যাচ লেগে যেতে পারে যে একটা হচ্ছে বৃহত্তম, একটা হচ্ছে গভীরতা, একটা হচ্ছে বৃহত্তম, আর হচ্ছে গভীরতাই বৃহত্তম। মানে তাহলে বুঝেন কি, পৃথিবী ও এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। আর পৃথিবী ও এশিয়ার গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ, যার গভীরতা হচ্ছে 1625 মিটার। এবং এটা পৃথিবীর প্রাচীনতম একটা হ্রদ, যেটা রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলের মধ্যে রয়েছে। আর এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীটা হচ্ছে ইয়াংসিকিয়াং নদী, যেটা চীনে অবস্থিত। এবং এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 5980 কিলোমিটার, দীর্ঘতম নদী। এবং বৃহত্তম অরণ্যের নাম, এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা, রাশিয়া। বেশি কিছু আমরা আলোচনা করবো না, আমরা দেখি আর কতটুকু আলোচনা করা যায়। এশিয়ার তো পৃথিবীর দীর্ঘতম রেলপথ রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যেটা সাইবেরিয়ান অঞ্চল থেকে শুরু করে একদম ইউরোপ কান্ট্রি পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর উচ্চতম রেলপথ তিব্বত সাংহাই রেলপথ, চীনে। এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, যদিও পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, যেটা আরব দেশের পাশে অবস্থিত। কিন্তু এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, যেটা মঙ্গোলিয়ায় অবস্থিত, মঙ্গোলিয়া চীনের পাশে। এবং এশিয়ার বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরীয় সমভূমি, যেটি রাশিয়ায় অবস্থিত। এশিয়ার বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, যদিও দক্ষিণ চীন সাগর, কিন্তু এটার মালিকানাভুক্ত রয়েছে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন